গুরুর সাথে একটু গিয়ে দেখা করি আসি, পকেটে একটু মালটাল নেই, দেখি একটা দুটো গাড়ি চালান করতে পারি কিনা। গুরু ভালো আছো তো? হ্যাঁ বল ভাই। বলছি যে ওই একটু ওই পাড়ার তো ফোন করিল, হ্যাঁ কি বলছে সর্দার? কি বলছে সর্দার? বলছে একটা দুটো একটু গাড়ি চালান করতে ওপারে। শোন, এই যে তুই এসে বলিস যে চালান করতে করার কথা, সে চালান আমি করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে তুই তো জানিস আমি একটা ডিপার্টমেন্টে চাকরি করি। এইবার আজকে একটা রোববারের দিন, আমারও হাতে করি পয়সা করি নেই। তা সেই জায়গায় একটা মুরগি তো খোঁজার দরকার আছে। এই যে রবিন আছে, রবিনেরও আমি বললাম একটুখানি আগে। কি বলিস রবিন? একদম বস। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা দুজন এক কাজ কর, রাস্তার দু সাইডে দাঁড়িয়ে পড়, দেখ কোনো মুরগি আসে কিনা। যদি কোনো মুরগি আসে গাড়ি ফাড়ি নিয়ে, সেই মুরগির গাড়িটা আমরা ওপারে চালান করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখিস কোনো অসুবিধা যেন না হয়, ঠিক আছে? চলে যা। ঠিক আছে গুরু। গুরু ওই দেখো একটা গাড়ি আসছে। হ্যাঁ শোন, তোরা দুজন দুজনের মতো পজিশন নিই নে। আমি যে সাদা জামার পিছনে একটা এত বড় ক্রিমিনাল, সেটা যেন ও না জানে। জল বর্ষার দিন একটু বাজার করে নিয়ে আসি। বাংলাদেশের লোক ইলিশ মাছ দেবে না বলে তাই খাতে পারবো না? বউটা এমনি অনেকদিন তো ইলিশ মাছ খাবে খাবে করছে। ইস পায়খানা লেগেছে, আরে পায়খানা করে আসি। তাহলে বাজারে যাবো, এর মধ্যে যদি পায়খানা লাগে তাহলে কি হয়? বেলায় যাচ্ছে, বউ মনে হয় সেটা ভাঙবে। এই এই মালটা গেল কোন জায়গা? মালটা মনে হচ্ছে বাগানে একটু কিছু করতে গেছে। যা, এই রবিন গাড়িটা আউট করে দে। সর্দার। যা, 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 যা। এই তুই সাইড হয়ে যা, আমিও সাইড হয়ে যাই। No, 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 no. না ফাঁকা হয়ে গেল, এবার বাজারটা করে নিয়ে আসি। বউ এমনি ইলিশ মাছ খাবে। গাড়ি কই আমার? গাড়ি দেখে কি লাভ এখানে? হায় হায়, গাড়ি কে কোথায় গেল? সর্বনাশ, এবার বাজারে যাবো কি করে? এই গাড়ি তো আমার না। হ্যাঁ, আমার দুই সাকরেতের গাড়িটা বেচে আজকে অল্প পয়সা দিয়ে আর বাদ বাকি টাকাটা আমি খেয়ে নেবো। কি আনন্দ, কি আনন্দ। এই ভাই, হ্যাঁ এই গাড়ি কোথায় আমার? কোন গাড়ি? এক্ষণে এদিকে গাড়ি পাচ্ছি। না না না, কোনো গাড়ি টাড়ি তো আমি জানি না দাদা, আমি তো কোনো গাড়ি না। এই গাড়িটা আপনার? এই গাড়ি আমার না, ফালতু কথা বলছিস? হ্যাঁ টাকা কোন গাড়ি, কোন গাড়ি করো? আমার ডিসকভার গাড়ি। না আমি জানি না দাদা, আমি তো কোনো গাড়ি টাড়ির ব্যবসা করি না দাদা। তোর দেখেই মনে হচ্ছে চোর। না দাদা, আমি কোনো চোর না, আমি একজন অফিসার। আমার গাড়ি গেল কোথায়? না দাদা, আমি সত্যি গাড়ি জানি না। আপনার গাড়ি কোন জায়গায়? সত্যি কথা বল, এখন আমি সত্যি কথা বলছি। আপনার এই তো আমার গাড়ির চাবি, এই যে আমার গাড়ি, এই যে আমার গাড়ি। এ ভাই, এ ভাই, এ ভাই, এদিকে আয়, এদিকে আয়। আমার গাড়িটা পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে চোরে। না না না, এদিকে, এদিকে, কোনো চোর এদিকে। না দাদা, আমি কোনো চোর না, আমি হচ্ছে একজন অফিসার। হ্যাঁ তো বলো কি হয়েছে? ভাই আমার গাড়িটা এখানে, তুই আমি বাজার করতে যাচ্ছিলাম, এখানে তুই এই পায়খানা গেছিস। হ্যাঁ আপনি গাড়ি এই জায়গা তুলেন আর আপনার গাড়ি আকাশে উড়ে গেল। একমাত্র এই ছিল। আপনি গাড়ি এখান থেকে তুলেন, আপনার গাড়ি আকাশে উড়ে গেল। আমি কি বলছি শোনেন, দাদা হচ্ছে বড় একটা অফিসার। আমার বিশ্বাস হয় না অফিসার। সাদা সাদা এই সাদা হারামজাদা, সাদা ড্রেস পরলে অফিসার হয় না। তোর বাবা চোর, আমি চোর না। এই তোর বাবা চোর, আমি চোর না। কথা বলিস? ঠিক আছে ধর, আমি এক্ষুনি তোর নামে 144 নম্বর কেস দেবো। ধর ধর। গাড়ি যাই যাক, ইলিশ মাছ যাই যাক, আমার গাড়ি দরকার নেই। No, no, no. পুলিশের চোর বলে ফেলাইছি রে। জেলে ভাত খাতে হবে, সারা জীবন আর বউ বিধবায় থাকতো। দরকার নেই আমার মাছ খাওয়ার। আজকে সন্ধ্যেই তাহলে বিশাল বড় পার্টি, দেখলি তো আমি সাদা জামার পিছনে কত বড় অফিসার আমি। আজকে মাছ দিয়ে মাংস দিয়ে বিশাল